আল্লাহ বলবে রে জান্নাতীরা দুনিয়ার জমিন আকাঙ্ক্ষার জায়গা ছিল, আজকে কোনো আকাঙ্ক্ষার জায়গা নয়। আজকে আমি জান্নাতি কোনো আকাঙ্ক্ষা রাখবো না। এরে ফেরেশতারা দেখার আয়োজন কর। এবার ফেরেশতারা দেখার আয়োজন করবে, তখন আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদের সামনে নিজের দিদার দিয়া দিবে। এরে হাসরের মাঠে মন ভয়াবহ অবস্থা হবে গো। যেদিন কেউ কারো পাশে থাকবে না, নাফরমানগুলা হাই হাই করতে থাকবে। এরে আজকে জানি আমাদের কি হয়, আজকে জানি আমাদের কি অবস্থা হয় গো, আজকে জানি আমাদের কি হয়, আমাদের কি উপায় হয়। নাফরমানগুলা বলতে থাকবে মালিক বিচারটা তাড়াতাড়ি করে দাও না। নাফরমানদের অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা বলবে এ ফেরেশতারা শুন, দুনিয়ার জমিনে নাফরমানরে সময় দিছি রে, নাফরমানরে 24টা ঘন্টা সময় দিছি। 24টা ঘন্টা সময়ের ভিতরে নাফরমান সব কিছু করছে, শুধু করে নাই আমি আল্লাহর ইবাদত। সুতরাং আজকে নাফরমানের সাথে আমি আল্লাহর বুঝা পরামর্শ। এরে ফেরেশতারা নাফরমানরে ডাইরেক্ট আমলনামা দিবি না রে, ডাইরেক্ট আমলনামা দিবি না। আজকে নাফরমানরে ডাইরেক্ট আমলনামা দিবি না, ডাইরেক্ট আমলনামা দিবি না। নাফরমানের সাথে আজকে বুঝা পরামর্শ হবে। ফেরেশতারা ডাক দেয়া বলবে মালিক রে, তাহলে আজকে নাফরমানকে কিভাবে আমলনামা দিব? আল্লাহ বলবে ফেরেশতারা রে, নাফরমানকে আজকে বাম হাতে আমলনামাটা দিবি। বাম হাতে কিভাবে আমলনামাটা দিবি শুন। আরে ফেরেশতারা এ নাফরমানকে বুক বরাবর একটা ছিদ্র কর, বুক বরাবর ছিদ্র করিয়া বাম হাতটা বুকের মধ্য দিয়া ঢুকায়া দে, ঢুকায়া পিছন দিক দিয়া বের করে দে। হায়রে কঠিন অবস্থা, কঠিন অবস্থা। এরে সহ্য করতে পারবো না আমি, আপনি কেউ সহ্য করতে পারবো না। এমন একটা ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। আল্লাহ বলবে রে ফেরেশতারা এবার নাফরমানের বাম হাতে আমলনামা দে। বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, নাফরমান বলবে আমি তো আমার আমলনামা দেখতে পারি না, আমি এই আমলনামা কিভাবে পড়ব? আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে রে ফেরেশতারা এবার নাফরমানকে গাড়টা ভেঙে মস্কায়া পিছন দিক দিয়া ফিরাইয়া দে, যেন সে আমলনামা দেখতে সহজ হয়। এই ফেরেশতারা তার গাড়টা ভেঙে দে। এরকম ভাবে তার গাড়টা ভেঙে দেওয়ার পরে তার গাড়টা যখন ভেঙে দেওয়া হবে, এবার পিছন দিকে চলে যাবে। পিছন দিক থেকে সে তার আমলনামা দেখতে পারবে। ভয়াবহ অবস্থা হয়ে যাবে। কেউ কাউকে মনে রাখবে না, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো সাথে থাকবে না, কেউ কারো সাথে থাকবে না। হায়রে নবীরা পর্যন্ত নিজেকে নিয়ে পেরেশানি থাকবে, নিজেই তো নিজে নিয়ে পেরেশান, আবার উম্মতের খবর কোথায়? সকলেই নিজেকে নিয়ে পেরেশানি থাকবে। সকলে বলবে মালিক রে, আজকে জানি আমার কি হয়, আমার কি হয়। আরে মালিক দুনিয়ার জমিনে আমি
তো ভুল করছি, আমার জানি কি হয় সেটাই তো আমি জানি না। এই মালিক তাড়াতাড়ি বিচারটা করো গো। সকলে দৌড়াইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম নবীকে বিয়া বলবে, নবী গো, দুনিয়াতে আপনি তো আমাদের আদি পিতা ছিলেন, সুতরাং আজকে দেখেন না আল্লাহর কি রাগ, আল্লাহর কি গুসা। আপনি বলেন না আল্লাহ যেন বিচারটা তাড়াতাড়ি করে, আল্লাহ যেন আমাদের উপর রহম করে। এইভাবে প্রত্যেকটা নবী বলতে থাকবে। সুতরাং কোনো নবী বলবে না না আজকে আমারই তো কোনো খবর নাই। এইরকমভাবে উম্মত গোলাম যাইতে যাইতে ঈসা নবী পর্যন্ত যাবে। এবারে ঈসা নবী বলবে, রে উম্মতেরা, তোমরা আর দৌড়াদৌড়ি করো না, আর কোনো ঘুরে ফিরে লাভ নাই, তোমরা একজনের কাছে যাও। সেই লোকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আজকে কঠিন ময়দানে তিনি শুধু সুপারিশ করতে পারবে, সুতরাং তোমরা শুধু তার কাছেই যাও। এবার উম্মত গুলাব গিয়া বলবে, নবী গো, দেখেন না আল্লাহর কি রাগ, আল্লাহর কি গুসা, দেখেন না আল্লাহর কি রাগ। নবী গো, আল্লাহর কাছে বলেন না যেন বিচারটা তাড়াতাড়ি করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, মালিক বিচারটা তাড়াতাড়ি করো গো। ও মালিক, আমার উম্মত সহ্য করতে পারে না। আরে মালিক বিচারটা তাড়াতাড়ি করো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব গো, মাথা মুবারক তোলেন। হাবিব মাথা তুলেন, মাথা মুবারক তুলেন গো। ও হাবিব, আজকে সুপারিশের উপযুক্ত একমাত্র আপনি, সুতরাং আপনি সুপারিশ করতে থাকেন, আপনি সুপারিশ করতে থাকেন, আপনার সুপারিশকে কবুল করা হবে। আল্লাহর নবী বলবে, মালিক রে, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, আরে মালিক আমার গুনাহগার উম্মতের নাজাত চাই গো, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর নবী এইভাবে ফরিয়াদ করতে থাকবে, ফরিয়াদ করতে থাকবে। আল্লাহ বলবে, হাবিব গো, আপনি সুপারিশ করতে থাকেন, আপনার সুপারিশকে কবুল করা হবে। আল্লাহর নবী বলবে, মালিক রে, আমার গুনাহগার উম্মতের নাজাত দেও, আমার গুনাহগার উম্মতের নাজাত চাই। আল্লাহ বলবে, হাবিব গো, আপনার উম্মতের মধ্যে যাদের হৃদয়ে সরিষা পরিমাণ ঈমান আছে, তাদেরকে লইয়া আপনি আমার জান্নাতে চলে যান। আল্লাহর নবী আল্লাহর কুদরতি সেজদায় পড়ে এত শুকরিয়া, শুকরিয়ার শেষ নাই গো। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় পড়ে শুকরিয়া করতে থাকবে। আল্লাহর নবী বলবে, মালিক রে, আমার গুনাহগার উম্মতের নাজাত দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতের নাজাত দিয়ে দাও। আল্লাহ তাআলা এবার গুনাহগার উম্মতকে যখন জান্নাতবাসী করিয়া দিবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ঘোষণা দিবে, রে জান্নাতীরা, দেখো তো জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব আছে কি না। জান্নাতীরা বলবে, না মালিক, না, জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আরে মালিক, আপনি যা ওয়াদা করছিলেন তার থেকে আরো বেশি পাইছি গো, তার থেকে আরো বেশি পাইছি। ও মালিক, আমাদের আর কোনো আশা নাই। আল্লাহ বলবে, জান্নাতীরা রে, দেখো না আর কোনো অর্ডার আছে কিনা, আর কোনো আকাঙ্ক্ষা আছে কিনা দেখো, আর কোনো আশা থাকলে বলো। তখন এক শ্রেণীর
জান্নাতীরা বলবে মালিক রে, আমাদের একটা আকাঙ্ক্ষা আছে গো, সেই আকাঙ্ক্ষাটা হলো দুনিয়ার জমিনে যারা ইবাদত করছি ও মালিক, দুনিয়ার জমিনে তো ইবাদত করছি গো, শুধু জান্নাত পাওয়ার জন্য নয়, দুনিয়ার জমিনে তো ইবাদত করছি আল্লাহ তোমারে দেখার জন্য। আরে মালিক, সুতরাং আজকে তোমার দিদার চাই গো, তোমার দিদার চাই মালিক রে, আজকে তোমাকে দেখতে চাই। আল্লাহ বলবে রে জান্নাতীরা, দুনিয়ার জমিন আকাঙ্ক্ষার জায়গা ছিল, আজকে কোনো আকাঙ্ক্ষার জায়গা নয়, আজকে আমি জান্নাতি কোনো আকাঙ্ক্ষা রাখবো না। এরে ফেরেশতারা দেখার আয়োজন কর। এবার ফেরেশতারা দেখার আয়োজন করবে, তখন আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদের সামনে নিজের দিদার দিয়া দিবে।